এভরিওয়ান, দিস ইজ শশী। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাতে আমি কিছু পাউরুটি বানিয়ে রেখেছিলাম যাতে সকাল সকাল খেয়ে আমি বের হয়ে যেতে পারি, কারণ কালকে সারাদিন অনেক ব্যস্ততায় কাটবে আমার। তো এই যে দেখছেন পাউরুটিগুলো বেশ নরম হয়েছিল, দেখতেই পাচ্ছেন। কেউ যদি রেসিপিটা জানতে চান তো প্লিজ কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব রেসিপিটা দেওয়ার। তো সকাল সকাল পাউরুটি খেয়ে, নিজের হাতের বানানো পাউরুটি খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আসলে আজকে ২ টা কাজ করব। প্রথম কাজটা হচ্ছে আমার ২ টা খাট বানিয়েছিলাম আমি। রাজশাহীর অতিমাত্রার গরমে আমার ২ টা খাটই ফেটে ডিজাইন নষ্ট হয়ে গেছে। তো আমি তো অনেক মন খারাপ করেছি, কারণ আমার সংসারের ১ম ফার্নিচার বলতে গেলে এটা। এর আগে টুকিটাকি কেনা ছিল, কিন্তু এত টাকা দিয়ে মানে সুন্দর করে কখনো বানানো হয়নি। তো ওনাকে এটা বলার পর উনি বললো যে আপা ভালো কাঠই দেওয়া হয়েছে। আসলে এবারে ওয়েদারটা এমনিতেই তো আপনারা জানবেন রাজশাহীতে প্রচুর গরম থাকে, তারপরে সারা বাংলাদেশে এবার অনেক গরম ছিল, তো রাজশাহীতে সেই তুলনায় একটু বেশি ছিল। এই জন্য আর কি ওনার প্রায় সব ফার্নিচার এরকমও হয়েছে। তো উনি আমাকে বলছে আপনি যদি নতুন নিতে চান সেটাও হবে, বা ওটা ঠিক করে নিতে চান বা আবার বানিয়ে নেন। উনি কোনো রকম খারাপ ব্যবহার বা কিছু করেনি, যেহেতু পরিচিত। তো আমি আসলে চাচ্ছিলাম না যে আবার বানাই, বা যেহেতু আমার কাঠগুলো ভালোই দিয়েছিল আর আমার পছন্দের ডিজাইন দিয়ে করা, এই জন্য আমি আসলে চেঞ্জ করে নিই নাই, ওগুলোই আমি ঠিক করে নিয়েছি। এবং ঠিক করার পর একদম বোঝাই যাচ্ছে না যে আমি ঠিক করেছি বা এগুলো ফেটে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই তো পরবর্তীতে আমি চলে গেলাম আমার ছোট্ট বেলকনিটা গুছাতে। আমি কিছু গাছ নেব এখান থেকে। আসলে আমার গাছ নেওয়ার মধ্যে একটু ইনডোর প্ল্যান্টের জন্য আমি একটা মানি প্ল্যান্ট আর একটা স্পাইডার প্ল্যান্ট নিতে চাচ্ছি। স্পাইডার প্ল্যান্টের কিন্তু প্রচুর উপকারিতা আছে, আপনারা জেনে থাকবেন। আর আমার বেলকনিটা যেহেতু ছোট, আমি বড় কোনো গাছ নেব না, একটা রাউন্ড ফুল গাছ নিচ্ছি, কিছু রেইন লিলি, এগুলোই। তো ও মাটিটা প্রস্তুত করে নিয়েছিল। মাটি হিসেবে আমি অর্ধেক এঁটেল মাটি আর অর্ধেক ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। তো পুরোটা ভার্মি কম্পোস্ট দিলে আর কিছু হাড়ের টুকরো দিলে আরো বেটার হয়। তো আমি মাটি অর্ধেক দিয়েছি আর ভার্মি কম্পোস্ট আর অল্প কিছু হাড়ের গুঁড়ি দিয়েছি। আর আমি যেহেতু প্রথম বাগানি, আর আমার সবসময় অত যত্ন করার আসলে সময় হবে না, যেহেতু আমার দুইজনই আমরা বাইরে কাজ করি। তো এই জন্য আমি আসলে টবগুলো ভাবেই সিলেক্ট করেছি, মাটির আর কি ছিদ্রযুক্ত টব, যেগুলো নার্সারি টব বলে আর কি। তো এগুলোতে খুব যে বেশি পানি দিতে হয় তা না। গোড়ায় যখন দেখবেন আপনারা যে পানিটা শুকিয়ে গেছে, মানে এটা মানে শুকিয়ে গেলে বুঝতেই পারবেন, তখনই শুধুমাত্র পানি দিলে হয়। প্রতিদিন যে পানি দিতে হবে তা না। তবে ডিপেন্ড করবে আপনার বাগানে কতটুকু রোদ লাগছে তার উপর। তবে আমার স্পাইডার প্ল্যান্টটার জন্য আমি প্লাস্টিকের একটা টব নিয়েছি সাদা, আর সেটার জন্য কিছু আমি সাদা পাথরও নিয়েছি। আহ, আহ, যেহেতু ইনডোরে থাকবে, একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো স্পাইডার প্ল্যান্ট কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার একটা প্ল্যান্ট। আপনার ঘরে যদি একটা স্পাইডার প্ল্যান্ট থাকে, তাহলে কিন্তু এটা প্রচুর বিষাক্ত গ্যাস শোষণ করে নিতে পারে। আর এই গাছ প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড শোষণ করতে পারে। আর গাছটার এই গুণের জন্য আপনারা চাইলে কিন্তু এটা রান্নাঘরেও রাখতে পারেন। আমি যেহেতু রুমে রেখেছি, কারণ এটা কিন্তু আরেকটা গুণ আছে, প্রায় 200 বর্গমিটার জায়গায় কিন্তু বাতাস পরিশুদ্ধ করতে পারে এই স্পাইডার প্ল্যান্ট। আমরা যারা ইউটিউবে ব্লগিং করে থাকি, তাদের কিন্তু একটাই আশা থাকে, তাদের অডিয়েন্সের তাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছোট্ট বাগান, গাছগুলো বড় হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততদিন আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।